আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি। ইমেলের মাধ্যমে রাজধানী ঢাকা অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে হুমকির ঘটনায় পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বাড়িধারা গুলশানের বিভিন্ন দূতাবাসগুলোতে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। এছাড়াও কূটনৈতিক পাড়ায় পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এরপর জানাবো, শারজিস আলমের বক্তব্য, বান্দরবনে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, পার্বত্য অঞ্চলে জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। সব এলাকায় সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। এদিকে গোডাউন ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টে সারের গোডাউনের দরজা ভেঙে ৫০ কেজি ওজনের ১৯৭টি সার নিয়ে গেছে বলে জানা গেছে। আজ দুপুর ১১টার দিকে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে কৃষকরা সার না পেয়ে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরই এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এবারে জানাবো, কুড়িগ্রামে লুটের পর ৫৮ বস্তা সার উদ্ধার। কুড়িগ্রামের ভুরুঙ্গমারীতে ডিলারের গোদাম থেকে সার নিয়ে যাওয়ার পর ৫৮ বস্তা সার উদ্ধার করা হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী গুদামে ৩৪২ বস্তা সার ছিল। এর মধ্যে ২০২ বস্তা ইউরিয়া এবং ২৩ বস্তা পটাশ নিয়ে যান ক্ষুব্ধ কৃষকরা। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহযোগিতায় ৫৮ বস্তা সার উদ্ধার করা হয়েছে। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, চট্টগ্রামে জাল টাকা তৈরি মেশিন সহ যুবক গ্রেপ্তার। চট্টগ্রাম নগরে জাল টাকার তৈরি মেশিন ও ১৮,৩০০ টাকা জাল নোট সহ মোহাম্মদ মহিউদ্দিন বিকাশ ২৭ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আজ চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উক্ত ব্যক্তিকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, উক্ত ব্যক্তি তিনি মূলত এই চক্রের সঙ্গে বিভিন্ন সময় থেকেই জড়িত রয়েছেন। জাল টাকা ছাপিয়ে তারপর তারা এত কিছু করেছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতে থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি। ইমেলের মাধ্যমে রাজধানী ঢাকা অবস্থিত বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে হুমকির ঘটনায় পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাংলাদেশের যে বিভিন্ন কাউন্সিলেটর রয়েছে সেসব জায়গাগুলোতে মূলত এমন হুমকি দেয়া হয়েছে। এই হুমকির পরই আসলে নতুন করে দেশের মধ্যে অনিরাপত্তা দেখতে পাওয়া গেছে। এই ঘটনার পরই আসলে নতুন করে দেশের মধ্যে যে ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আসলে সেখানে আমরা দেখতে পাচ্ছি সবকিছু ভিন্ন দিকে চলে যাচ্ছে। অবস্থার মধ্য দিয়ে চলতে থাকলে আসলে নতুন করে আবারও দেশের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। আর সেখান থেকে আসলে বেরিয়ে আসা কষ্ট। তাই এই ধরনের হুমকি থামকি থেকে বাঁচার জন্য আসলে কনসুলেটগুলোতে অতিরিক্ত প্রশাসনের সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ইমেলের দপ্তর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র তারা নানাভাবে আসলে এই হুমকি ধামকিগুলো দিচ্ছিল।
এ কারণে একটি অনিরাপত্তামূলক পরিবেশ তৈরি হয়। এরপরই পুলিশের সদস্যরা সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করার বিষয়টি জানা গেছে এবং পুরো এলাকায় একদম ঘিরে ফেলা হয়েছে, যাতে করে কোনো কনস্যুলেট কর্মকর্তাদের উপরে কোনো ধরনের কোনো আক্রমণ করা না হয়। সেই বিষয়টি আসলে সবাইকে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। শারজিস আলম বললেন, বান্দরবনে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, পার্বত্য অঞ্চলে জনগণের জীবনমান উন্নয়নে সরকারকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলি করার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। সব এলাকায় শত নিষ্ঠাবান কর্মকর্তাদের পদায়ন করতে হবে বলে জানান তিনি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিগত কিছু সময় ধরেই আসলে যেসব কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে দেখা যাচ্ছে যে এদের অধিকাংশ কর্মকর্তাকেই বর্তমান সরকার কিন্তু যারাই দুর্নীতি করে তাদেরকে বান্দরবনে সরকার ট্রান্সফার দিয়ে থাকে। কিন্তু একটি বিষয় আমরা মনে করি সেটা হচ্ছে যে বান্দরবন সহ এসব এলাকায় একজন ভালো ও দক্ষ যারা রয়েছেন তাদেরকে আসলে নিয়োগ দেওয়া অনেক বেশি প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে সরকার আসলে তারা এমন কিছু করছে সেটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না। সরকার বান্দরবনে সেখানে নিয়োগ দিয়ে থাকে যারা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক, সেসব কর্মকর্তাদেরকে। এসব কর্মকর্তারা তারা ভালো এলাকায় থাকাকালীন সময়ে কিন্তু এরা কখনো ভালো কাজ করে না, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায়। আর এদেরকে যদি বান্দরবনে দেয়া হয়, এই নীতি থেকে যদি আসলে সরকার সরে না আসে তাহলে পুরো বাংলাদেশটাই আস্তে আস্তে ভাবে ধ্বংসস্তূপে পরিণত হবে। বান্দরবন এলাকায় তাদেরকেই ট্রান্সফার দেয়া হয় যারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। কেন বাংলাদেশে তো যারা ভালো লোক যারা দুর্নীতি করে না তাদেরকেও বান্দরবনে দেয়া দরকার, কারণ তারা বান্দরবনে থাকলে আমাদের বান্দরবনের এলাকাগুলো খুব ভালো করবে, তারা বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। তবে শুধুমাত্র আপনারা যদি এই দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকেই বান্দরবনে পাঠান সেক্ষেত্রে তারা কখনোই দেশকে ভালো কিছু আউটপুট দিতে পারবে না বলে জানান শারজিস আলম। এজন্য তিনি মনে করেন বান্দরবন এলাকায় আসলে ভালো ভালো যারা রয়েছেন তাদেরকে দিতে হবে যাতে করে তারা দেশের কল্যাণে কাজে আসতে পারে। বিষয়টি তিনি আবারও তুলে ধরেছেন এবং বলেছেন এটা আসলে আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গোডাউন ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেল কৃষকেরা। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টে সারের গোডাউনের দরজা ভেঙে ৫০ কেজি ওজনের ১৯৭টি সারের বস্তা নিয়ে গেছে। আজ বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মুকুলের মেসার শাহ আমানত ডিলার পয়েন্টে এমন ঘটনা ঘটে। পরে পুলিশের তৎপরতায় উক্ত সারগুলো দ্রুততম সময়ের মধ্যে অভিযানে নামে। কৃষকদের অভিযোগ, তারা যে সার খুঁজছিল সরকার সার দিতে পারছিল না, সরকার অতিরিক্ত দাম নিয়েও সার দিতে পারছে না কৃষকদের। কৃষকেরা তখন বাধ্য হয়ে তারা মূলত এই কার্যক্রম চালাতে বাধ্য হয়েছে। কৃষকরা জানিয়েছে যে তারা মূলত কোনো চুরি করার উদ্দেশ্যে আসেনি, তবে তারা তাদের এই সার দিতে না পারায় তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাই ডিলারদের কাছে সার থাকার পরও অতিরিক্ত দাম ছাড়া তারা মূলত সার দিচ্ছে না। অবস্থা চলতে শুরু করলে আসলে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে মূলত নতুন করে বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। সারসহ যেসব পণ্য রয়েছে যেগুলো রয়েছে সেগুলো থেকে আসলে সবাইকে বঞ্চিত করছিল একটি পক্ষ। এজন্য মূলত তারা এই পদক্ষেপ গ্রহণ করে সারগুলো দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চালায় কৃষকরা, কিন্তু পুলিশের তৎপরতায় কিছু সার আবার ফেরত নেওয়া হয়েছে। কুড়িগ্রামে লুটের পর ৫৮ বস্তা সার উদ্ধার করা হয়েছে। আজ কুড়িগ্রাম থেকে ৫৮ বস্তা সার জব্দ করার ঘটনা ঘটেছে। আসলে কুড়িগ্রামে কৃষকেরা সার না পেয়ে তারা মূলত সরকারি বিভিন্ন জায়গা থেকে দরজা ভেঙে তারপর সারগুলো নিয়ে গিয়েছিল। এই ঘটনার পরই বিএনপি নেতাকর্মী এবং পুলিশের সদস্যরা তারা প্রচেষ্টা চালিয়ে তারপর উক্ত ১৮ বস্তা সার উদ্ধার করেছে। আর সার লুটপাট হয়েছে অন্তত ১৯৭
বস্তা বলে জানা গেছে। 50 কেজির বস্তা করে উক্ত সার 197 বস্তা আসলে সেখানে লুটপাট করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে এই ধরনের ঘটনাগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেটা আসলে সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে। দেশে কৃষকেরা সার না পেয়ে তারপর বিএনপির এই নেতাকর্মীদের কারণেই মূলত দেশজুড়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এখান থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বলে এমন কথা শোনা যাচ্ছে।